দুপুরবেলা গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর শিমের এই পুর ভরা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগে না। শিমের এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। বাড়িতে একঘেয়েমি শিম রান্না না করে মাঝে মাঝে একটু নতুনত্বভাবে রান্না করতে বেশ ভালোই লাগে। তাই আজকের শিমের পুর ভরা এই রেসিপিটি বানালাম এবং তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। সর্বপ্রথম শিমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপর দু সাইড থেকে শিমের আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপর শিমটাকে খুলে তার মধ্যে থেকে সবগুলি দানা বের করে দিয়েছি। এই রকমভাবে আমি সবগুলি শিমকে করে নেব। এই যে দানাগুলো বের করে নিচ্ছি, এইগুলো কিন্তু ফেলা যাবে না, এইগুলোও পরে লাগবে। তো সবগুলি বের করে আমি রেখে দেব আর সবগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখো সবগুলি থেকে দানা আমার বের করা হয়ে গেছে। এইবার আমি শিমের মধ্যে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে শিমটাকে আগে থেকেই ম্যারিনেট করে রাখবো। এতে করে কি হবে, শিমের মধ্যে নুনটা খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। তো দেখো হাত দিয়ে ডলে ডলে আমি খুব ভালো করে শিমের মধ্যে নুন ও হলুদটা মাখিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি এবং 1 টুকরো আদা, 4 থেকে 5টা নিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তারপর আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভর্তি করে গোটা জিরে, আর দিয়ে দেব কয়েকটা কাজু। তোমরা এখানে অন্য কোনো বাদাম থাকলেও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, তাও মিডিয়াম সাইজের। এই সবগুলি মশলা নিয়ে আমি মিক্সির জারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো সব মশলা মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি শিমের সেই বীজগুলো, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, আর এখানে আমি সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে মিক্সির জারের মধ্যে সবগুলিকে আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর এইটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এই রকম। তারপর গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, আর দেখো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। সবগুলি পেস্ট দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা এক্সট্রা পানিটি মরে আসে। বেশ খানিকটা সময় নিয়ে, প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি আর কোনো কিছুই অ্যাড করিনি, শুধু দিয়েছিলাম স্বাদ মতো লবণ। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু এই রকম একটা ভাজা ভাজা হয়ে গেছে, আর পানিটাও পুরো শুকিয়ে গেছে, একদম শুকিয়ে এসছে। এইবার আমি নামিয়ে নিয়েছি পুরটা। পুর কিন্তু একদমই রেডি, ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। তো এইবার শিমের মধ্যে পুরগুলি আমি ভরে দেব এক এক করে। তো সবগুলি শিমের মধ্যে আমি ঠিক এই রকমভাবে পুরগুলিকে ভরে দেব। শিমের মধ্যে আগে থেকে নুন দিয়ে মাখিয়ে রাখার কারণে কিন্তু শিমটাও অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। তো যেমনভাবে দেখালাম সেইভাবে আমি সবগুলো শিমের মধ্যে পুর ভরে নিয়েছি। দেখো এখানে সবগুলি শিমের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এইবার এইগুলোকে গরম গরম ভেজে নেওয়ার পালা। গরম গরম ভেজে গরম ভাতে খেলে কিন্তু অসাধারণ লাগবে। তো ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা যেন আবার ডুবো তেলে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। ঠিক আমি যেমন তেল দিয়েছি এই রকম তেল দেবে, বা চাইলে এর থেকেও কম তেল দিয়ে তোমরা ভাজতে পারো। তারপর একে একে সবগুলি শিম আমি দিয়ে দিচ্ছি তেলের উপর। মিডিয়াম টু লো ফ্লেমে আমি বেশ কিছুটা সময় নিয়ে এই শিমগুলো ভেজে নিয়েছিলাম। তো এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো দেখো এক সাইড কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলিকেই উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি সবগুলি শিমকে উঠিয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমার শিম পুরির রেসিপি। শিম দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা বাড়িতে না বানালে তোমরা বিশ্বাস করবে খেতে কতটা অসাধারণ লাগে। আমার বানিয়ে খাওয়া সেরা শিমের রেসিপি।